খেয়াল করে দেখেন। তুই সালাম দাস না কা, বল আসসালামু আলাইকুম ভাই। না না ভুল কইছি, বল আসসালামু আলাইকুম স্যার। তুই এদিক ওদিক তাকাই কি দেখতাছস? সালাম দিতে কইছি, সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। এই লো বেটা, তুই আমার 10 টাকা দিছিলি না চা খাইতে, তোর আমি 100 টাকা দিলাম। পিচ্ছি দাঁড়া, তোকে এই কারখানায় কয়জন আছে? 21 জন আছে। এই 21 জনের জন্য নাস্তা নিয়ে আবি। কি বড় ভাই, আগে তো অনেক ভালো ছিলেন, হঠাৎ পরিবর্তন হওয়ার কারণটা কি? পরিবর্তন হওয়ার কারণ আমার স্যারে আমার অনেক টাকা পয়সা দিছিল। টিন সেট বাসায় থাকি, চিন্তা ভাবনা করলাম মানুষ কি কইব। যেখানে ফ্ল্যাট নিছি ওই জায়গা যাইয়া দেখি আশেপাশে পোলাপান গুলারে ভালো ভালো স্কুলে পড়ায়। পরে আমার পোলার স্কুলটাও পরিবর্তন করতে হইলো। কয়েকদিন পরে বউ আমার সাথে জ্ঞান জ্ঞান করা শুরু করলো। মানুষের ঘরে কত আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সুকেস, আলমারি, আর আমার ঘরে কিছুই নাই। কি আর করার আছে, বউয়ের কথা মতো আমার আবার ওইগুলা কিনতে হইলো। আর আগে বছরে একবার বউ পোলাপানরে জামা কাপড় কিনে দিলেই হইতো, তারা কতই না খুশি হইতো। আর এখন প্রতি মাসেই বউ পোলাপানরে কাপড় কিনে দিই, তারপরও খুশি হয় না, খালি টাকার পরিমাণই বাড়তাছে। ও আচ্ছা ভাই, এবার বুঝতে পারছি। এর জন্যই আমার এই অবস্থা ভাই। হ ভাই, সবই তো টাকা পয়সার ব্যাপার। একটা জিনিস খেয়াল করছো মুক্তার, ইদানিং দেখতাছি আমাদের যে দারোয়ানটা আছে তার চলাফেরা কেমন কেমন ঠেকতেছে আমার কাছে। এক কাজ করো, ওই দারোয়ান রে ডাক দাও। এই মুন্না ভাই, এদিকে আসেন। তোমাকে আমি এত বড় একটা প্রমোশন দিলাম, কতগুলো টাকা দিলাম, তারপরেও তোমাকে দেখা টেনশন মনে হইতেছে, ব্যাপারটা কি? স্যার, কিছুদিন আগে আপনি আমার অডালা সম্পত্তি দিছিলেন, তার সাথে যে চাহিদা আর অভাব আসবে তা আমি কখনো বুঝতে পারি নাই। স্যার, আগে আমার কোনো অভাব ছিল না, কোনো টাকাও ছিল না। এখন যেদিকে তাকাই খালি দেখি অভাব আর অভাব। আর আমার যে এত অভাব আসবে তা আমি কখনোই ভাবতে পারি নাই। আগে আমার অভাব আসতো 1-2 হাজার টাকা, সেটা কোনো না কোনো ভাবে মিলাইতে পারতাম। আর এখন আমার অভাব আসে লাখ লাখ টাকার, যেটা আমি কোনোভাবেই মিলাতে পারি না। সেটা কখনো আমার পক্ষে মেটানো সম্ভব না। এই চিন্তায় রাতে আমার ঘুম আসে না। স্যার, এবার বুঝতে পারছেন তার রহস্যটা? যার যত টাকা তার তত বেশি চাহিদা, যার কম টাকা তার কম চাহিদা, আর যার টাকা বেশি তার চিন্তা বেশি, যার টাকা কম তার চিন্তাও কম। এতদিন পরে বুঝতে পারলাম আসল রহস্যটা কি। 1 টাকার পিছনে 2 টাকার চাহিদা আসে। আমি যতই টাকার পিছনে দৌড়াই না কেন, এই অভাব আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। এই চিন্তা আমার কোনোদিনও দূর হবে না, আমার যতই টাকা পয়সা থাকুক না কেন। যার টাকা যত বেশি তার চিন্তাটাও তত বেশি।